রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে একেবারে স্বতন্ত্র স্বাধীন ঘোষণা করতে হবে এই মর্মে নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবের কাছে এসেছে। এইটা মুখ্য সচিবের কাছে নির্দেশিকা হিসেবে এসেছে যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র ঘোষণা করতে হবে। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। এখন স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না সিইও দপ্তরের, এমনটা সূত্র মারফত খবর। নির্বাচনী কর্মী নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ এই সিইও অফিসে যে কর্মী নিয়োগ সেক্ষেত্রেও রাজ্যের উপরে নির্ভরশীলতা আর থাকবে না, এমনটা খবর কমিশন সূত্রে। এতে স্বাধীনভাবে সংশোধনী পরিচালনায় কোনো বাধা থাকবে না। অর্থাৎ ভোটার লিস্টে যে সংশোধনী বিহারে এই মুহূর্তে চলছে, এমন সম্ভাবনা রয়েছে যে চলতি মাসে চলতি বছরেই এই রাজ্যেও সেই ভোটার লিস্টের সংশোধনী শুরু হতে পারে। এই সংশোধনীর ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না, এমনটা কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা, যেখানে সিইও দপ্তরকে স্বাধীন এবং স্বতন্ত্র ঘোষণা করতে হবে। আমি একটু তুলনার দৃষ্টিভঙ্গিতে রুমা তোমার থেকে বুঝতে চাইছি, এখন কি অবস্থায় সিইও অফিস রয়েছে, এই নির্দেশিকা কার্যকর হলে বদলটা কি হবে? দেখো, বদল যেটা আগেও বলছিলাম, এই মুহূর্তে কিন্তু হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, যেখানে বলা হয় সবসময় নামই হচ্ছে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ইলেকশন ব্রাঞ্চ। সেক্ষেত্রে কিন্তু ইলেকশন ডিপার্টমেন্ট হিসেবে আলাদা একটা দপ্তর হবে। কোনোভাবে ফিনান্সিয়ালি, অন্তত ফিনান্সিয়ালি তারা কিন্তু রাজ্যের ওপর নির্ভরশীল হবেন না। দেখো, এমনটাও কিন্তু অনেকটা শোনা যাচ্ছে যে এই যে সিইও দপ্তর যেখানে রয়েছে এখান থেকে কিন্তু আলাদা অন্য জায়গায় শিফট হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়ালি যেভাবে তারা রাজ্যের উপর নির্ভরশীল থাকতে হয়, রাজ্য থেকে তারা ফিনান্সিয়ালি তারা ছাড়পত্র নিতে হয়, এবং ট্রেনিং এর ক্ষেত্রে যখন ছাড়পত্র নিতে হয় সেটা কিন্তু সিইও দপ্তর নিজে নিতে পারবে। যেহেতু কমিশন জানাচ্ছে যে অন্যান্য রাজ্যেও কিন্তু সিইও দপ্তর রয়েছে, তারা কিন্তু আলাদা রয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে একমাত্র রয়েছে যারা হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীন। সেক্ষেত্রে আলাদা করতে হবে, স্বতন্ত্র হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, এবং সেই চিঠি পৌঁছেছে নবান্নের মুখ্য সচিবের কাছে। অর্থাৎ বুঝতেই পারছো যে 2026-এর নির্বাচনের আগে কিন্তু নির্বাচন কমিশন পুরোপুরি কিন্তু তারা একেবারে সক্রিয় রয়েছে, এবং এসআইআর নিয়ে যেখানে রাজনৈতিক চর্চা তুঙ্গে রয়েছে, সেখানে এসআইআর এর ক্ষেত্র পরিচালনা করার ক্ষেত্রেও যাতে কোনো বাধা না আসে, ফিনান্সিয়ালি কোনো বাধা না আসে। অন্যদিকে ট্রেনিং এর ক্ষেত্রে যাতে বিস্তর ট্রেনিং করতে হবে, সেক্ষেত্রে ট্রেনিং এর ক্ষেত্রেও কিন্তু যাতে কর্মচারী নিয়োগ, এবং অন্যদিকে ক্ষেত্রে ফিনান্সিয়াল, বারবার বলা হচ্ছে ফিনান্সিয়াল বার্ডেন যাতে রাজ্যের উপর নির্ভরশীল না হতে হয়, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন সক্রিয় হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, রাজ্যের উপর যে নির্ভরশীলতা একেবারেই থাকবে না, আলাদা একটা বডি হবে, ইলেকশন ডিপার্টমেন্ট আলাদা হবে। যদিও দিল্লির নির্বাচন কমিশনের কাছে তার সে জবাবদিহি সবসময় থাকবে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে যে এই যে পুরোপুরি যা কিছু অ্যাপ্রুভালের জন্য রাজ্যের কাছে পাঠাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে তখন অ্যাপ্রুভালের জন্য রাজ্যের কাছে পাঠাতে হবে না, সিইও দপ্তর নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। সিদ্ধান্ত ক্ষেত্রেও কিন্তু সিইও দপ্তরের নিজস্বতা থাকবে, এবং তারা একাই কিন্তু নিজের উপর নির্ভরশীল হবে। অর্থাৎ বুঝতেই পারছো, 2026-এর নির্বাচনের আগে কিন্তু একেবারে সক্রিয় নির্বাচন কমিশন, এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসার পরেই কিন্তু একের পর এক পদক্ষেপ তিনি নিচ্ছেন। বিহারের ক্ষেত্রে যেমন এসআইআর আর কিছুদিনের মধ্যে শেষ হবে, অন্যদিকে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু হতে চলেছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। তার আগেই কিন্তু একেবারে সিইও দপ্তরকে স্বাধীন হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য সচিবকে। অর্থাৎ চিঠি দিয়ে জানিয়েছে দ্রুত এই পদক্ষেপ নিতে হবে। যদিও এই পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু ক্যাবিনেটের ছাড়পত্র লাগবে, কিন্তু নির্দেশ যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে এসেছে, তারপর নবান্ন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। ধন্যবাদ রুমা।